সবাইকে জয় হিন্দ। তো চলো আজকে শুরু করি টপিক অনুযায়ী, এখন কন্টিনিউ ক্লাস পাবে, ঠিক আছে। তো প্রথমেই আসি আমরা জনগণনা, যে 2011 সালে হয়েছিল, ঠিক আছে। সেই 11 সালে অনুযায়ী যে আমরা ডাটাগুলি পেয়েছি, সেই ডাটাগুলি থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে, তো সেগুলো জানা অবশ্যই আমাদেরও জরুরি। তো আমার হচ্ছে যে প্রথমেই প্রশ্ন থাকছে তোমাদের জন্য, অবশ্যই সবাই কমেন্ট করবে যে এই জনগণনা কত বছর অন্তর হয়ে থাকে, ঠিক আছে, আর কত সালে হওয়ার কথা ছিল 2011 সালের পরে। তো চলো প্রশ্নগুলি শুরু করা যাক। প্রথমে আসি, মোট জনসংখ্যা কত ভারতবর্ষে? না 121 কোটি। দেখতে পাচ্ছ 121 কোটি। সেই অনুযায়ী পুরুষ এবং মহিলার ক্ষেত্রে বলছে যে তাদের পার্সেন্টেজ কত ছিল। পুরুষ ছিল 51.54% এবং মহিলা ছিল 48.46%। এবারে আমি যদি বলি, তোমাদের কাছে প্রশ্ন রাখি যে ওয়ার্ল্ডের জনগণনার মধ্যে, ওয়ার্ল্ডের যে জনসংখ্যা আছে তার মধ্যে কত পার্সেন্ট এই ভারতবর্ষে থাকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি না জানো, তো জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর না জানলে অবশ্যই আমি বলে দিচ্ছি। তোমাদের ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষে যে পার্সেন্টেজ মানুষ বসবাস করে সেটি হলো তোমাদের 17.5%, ঠিক আছে। এটি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষে টোটাল 100%-এর মধ্যে এইটি কিন্তু ভারতবর্ষে 17.5% মানুষ ভারতবর্ষে বাস করে। এরপরে দেখো 2001 থেকে 2011 সাল পর্যন্ত জনগণনার যে বৃদ্ধিটা হয়েছিল, ঠিক আছে, জনসংখ্যার বৃদ্ধির হার ছিল কত? না 17.64%। এবারে আমি যদি দেখি মেল কত পার্সেন্ট বেড়েছিল এবং ফিমেল কত পার্সেন্ট বেড়েছিল, তো এখানে মেল বেড়েছিল তোমার 17.19% এবং ফিমেলদের যদি দেখি আমি 18.12%। দেখো এই দুটো ক্যালকুলেশন মনে রাখার খুবই সহজ, কারণ দেখো 17, আমি যদি 17 উপরে রাখি, 17 এর পরে কত হয়? 18। তাহলে এই দুটো মনে রাখার খুবই সহজ উপায় যে 17 এর পরে 18, তাহলে 17 ছিল পুরুষদের ক্ষেত্রে আর তোমার ফিমেলদের ক্ষেত্রে 18। এই 12 আর 19 এটা কিন্তু মনে রাখতে হবে। লিঙ্গের অনুপাত বলছে যে লিঙ্গ অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে প্রতি 1000 পুরুষের মধ্যে 940 জন কিন্তু মহিলা ছিল। এরপরে যদি আমরা দেখি যে ভারতবর্ষের সাক্ষরতার হার কত, ঠিক আছে। দেখো ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষের সাক্ষরতা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে 74.4%। এটা কিন্তু পার্সেন্টেজ ওভারঅল ইন্ডিয়ার। এরপরে দেখো মেলদের যদি দেখি আমি 82.24% এবং ফিমেলদের, এটা কিন্তু 2011 ডাটা অনুযায়ী, ঠিক আছে। তোমাদের ফিমেলদের কত আছে? না 65.46%। এরপরে চলে আসি আমরা এদিকে, দেখো যে জনসংখ্যার দিক দিয়ে উচ্চতম স্থানে কোন রাজ্য, ঠিক আছে, ভারতবর্ষে কোন রাজ্য? না প্রথমে পাবে ইউপি, তারপরে মধ্যপ্রদেশ, ইউপি হচ্ছে উত্তরপ্রদেশ, এমপি মধ্যপ্রদেশ, বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল তথা তোমাদের পশ্চিমবঙ্গ। এরপরে দেখো সর্বনিম্ন আমি যদি দেখি যে জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন রাজ্য কোনটি, সেটি হবে তোমাদের সিকিম, ঠিক আছে। এরপরে দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে যদি সর্বোচ্চ আমি রাজ্য দেখি, তাহলে হবে এটি দিল্লি, এবং সর্বনিম্ন দিক থেকে যদি দেখি তাহলে হবে তোমাদের লাক্ষাদ্বীপ। তারপরে দেখো জনঘনত্ব অনুসারে যদি আমি দেখি, তাহলে সব থেকে বেশি কিন্তু প্রতি বর্গ কিলোমিটার যেটি হয় সেই অনুযায়ী কিন্তু সব থেকে বেশি ঘনত্ব পূর্ণ জনবসতি হলো এই বিহার, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ। এরপরে দেখো সর্বনিম্ন, তোমাদের যদি দেখি যে ঘনত্বের দিক থেকে সর্বনিম্ন রাজ্য কোনটি, না অরুণাচল প্রদেশ। তোমরা দেখো যেটি তোমাদের কনফিউজ হবে, এই অরুণাচল প্রদেশ এবং সিকিম, এক্ষেত্রে কি হয়, এটি কিন্তু তোমাদের বলেছে জনসংখ্যার দিক দিয়ে, আর যদি ঘনত্ব কথাটা, এই যে ঘনত্ব কথাটা যদি আসে, তখন কিন্তু তোমাদের অরুণাচল প্রদেশ হবে। তো ক্লিয়ার এই ব্যাপারটা। এরপরে দেখো যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জনঘনত্বের দিক থেকে প্রথম কোন রাজ্য আছে সর্বোচ্চ স্তরে, সেটি হলো দিল্লি, তারপরে তোমরা লক্ষ্য করবে চণ্ডীগড়। এবং আমি যদি সর্বনিম্ন দেখি জনঘনত্বের
কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে, তখন কিন্তু আন্দামান নিকোবর। আর যদি আমি এমনি জনঘনত্ব বাদ দিয়ে নর্মালি বলি, তখন কিন্তু তোমরা কি করবে, লাক্ষাদ্বীপ। এই জনঘনত্ব এবং জনসংখ্যা এই দুটি কিন্তু কনফিউজ হবে না, ঠিক আছে। তো তারপরে আমি যদি আসি যে কোন রাজ্যের, আমাদের ভারতবর্ষের কোন রাজ্য সব থেকে শিক্ষিতর হার বেশি, কোন রাজ্যে, সেটি হবে তোমাদের কেরল, কেরালা, ঠিক আছে। তো এর কত পার্সেন্টেজ না 93.91%। তারপরে আমি যদি কেরালার পরে দেখি তো মিজোরাম, মিজোরামের পার্সেন্টেজ কত আছে, 91.58%, ঠিক আছে। এরপরে দেখো আমি ত্রিপুরা যদি যাই তাহলে 87.75%। এরপরে দেখো তোমরা এটা একটু ভালো করে মনে রাখবে, অনেক সময় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই পশ্চিমবঙ্গের কিন্তু পার্সেন্টেজটা, ঠিক আছে, এটি পার্সেন্টেজটা কত হবে না 77.08%। এরপরে যে সব থেকে যদি উচ্চতম সাক্ষরতার হার আছে সেটি হচ্ছে কেরল। এবারে আমরা জানবো যে সাক্ষরতার দিক থেকে ক্ষেত্রে যদি সব থেকে কম শিক্ষিতর হার আছে কোন রাজ্যে, সেটি হচ্ছে বিহার, কত আছে না 64%, ঠিক আছে। এরপরে দেখো তোমরা যে মানে ছোট একদম ছোট বাচ্চা থেকে 6 বছর বয়সের মধ্যে লিঙ্গের অনুপাত কত বেড়েছিল 2011 সেন্সার অনুসারে না 914। এরপরে দেখো সর্বোচ্চ যদি দেখি আমরা মানে লিঙ্গের অনুপাত, তাহলে মিজোরাম, আর সর্বনিম্ন যদি দেখি তো হরিয়ানা। তারপরে দেখো 9 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 9 বছরের উপরে বলছে কত বেড়েছিল না 944 হাজারের মধ্যে। এরপরে দেখো সর্বোচ্চ যদি আমরা দেখি যে ঊর্ধ্বে বেড়েছিল সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ এবং সর্বনিম্ন রাজ্য হচ্ছে রাজস্থান। এরপরে দেখো সম্প্রদায় ভিত্তিতে ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, সেক্ষেত্রে আমরা যদি দেখি সবচেয়ে বৃদ্ধির হার বেড়েছিল, ঠিক আছে, জনসংখ্যার হার, সেটি হচ্ছে না কি না কোন সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়। এবং সর্বোচ্চ যদি লিঙ্গের অনুপাত বেড়েছিল কোন সম্প্রদায়ের ক্ষেত্রে না খ্রিস্টানদের ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি যে কোন সম্প্রদায়ের লোক সর্বোচ্চ শিক্ষিতর হার বেশি ছিল, সেটি হলো জৈনরা, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রশ্ন তোমাদের জনগণনা অনুসারে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ঠিক আছে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আজকের এই ছিল।